বন্ধুরা দেখো, এখানে রাখা ছিল সিলভারের সমস্ত জিনিস মেক্সিকোতে, মানে প্রধানমন্ত্রী সব জায়গায় রাখা ছিল। তো তোমাদের সঙ্গে যতটা পাচ্ছি শেয়ার করছি। এই দেখো, দেখেছো সিলভারের মানে প্লেট একটা দারুণ দেখতে, বিভিন্ন দেশের আর কি ছিল এখানে। এই যে তোমাদের লেখাগুলো পড়াতে যতটা, এইটা হচ্ছে শ্রীলঙ্কার। এই জিনিসটা দারুণ দেখতে, মানে আমার তো ভীষণ পছন্দ, মনে হচ্ছিল না ওখান থেকে বেরোই বলে, এত সুন্দর সুন্দর জিনিস। মানে ফার্স্ট টাইম দেখলাম তো, দেখে এত ভালো লাগছিল। এই দেখো, দেখেছো এইদিকে বিভিন্ন রকমের, এটা হচ্ছে সোনার একটা তাল গাছ। এটা হচ্ছে ইউএস এর একটা বক্সের মতো। তো দারুণ দেখতে না? তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও। এটা হচ্ছে একটা পেপার ওয়েট। এটা হচ্ছে শ্রীলঙ্কার। মানে বিভিন্ন দেশের আর কি সব জিনিসপত্রগুলো এখানে সাজানো ছিল। তো দেখে ভীষণ 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 ভালো লাগছিল। এটা হচ্ছে একটা পট। এটা হচ্ছে সিলভার পট। তো ভীষণ সুন্দর, ওখানে দুই বৌদিরাও দাঁড়িয়েছিল। আমার তো ভীষণ ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। এই দেখো, দেখেছো সোনার, মানে সোনার ওপর জল করা ছিল। এই দেখো এইদিকে তো এইদিকে একটা নতুন বিল্ডিং হয়েছিল, তো এখানেই চলে এসেছিলাম আমরা ওখান থেকে বেরিয়ে। বিশাল বড় জায়গাটা, মানে হাঁটতে হাঁটতে আমাদের সারাদিন পায়ের অবস্থার কিচ্ছু ছিল না। আর ভেতরে দেখছো কি সুন্দর ফুল গার্ডেন, আর ভিউটা অসাধারণ। ওই যেখানে রাজুদা আমার বর দাঁড়িয়েছিল, আর এত নিট অ্যান্ড ক্লিন। এই এই যে একটা রাউন্ড যে এটা দেখছো, এখান থেকে অনেকে ভিউ পয়েন্ট নিচ্ছিল। তো হাঁটতে হাঁটতে তোমাদের সঙ্গে ফুলের গাছগুলো কি দারুণ লাগছিল। তো চলো আস্তে আস্তে এবার ভেতর দিকে যাওয়া যাক। আর এইখানটা কিন্তু দাঁড়িয়ে আমি অনেকগুলো ছবি তুলেছি। ভিউ পয়েন্টটা মানে মারাত্মক লেভেলের ছিল। তো চলো এখানে ঢুকি, এখানে তোমাদের সঙ্গে কি কি আছে সবটাই শেয়ার করব। আর তো চলো আমার সঙ্গে তোমরাও দেখতে থাকো। আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে। এই দেখো, এখানে হচ্ছে ওই যে ভারতের সংবিধানের যে চিহ্ন, টাকার নোটে যেগুলো দেয়া থাকে। আর এখানে কিন্তু ক্যামেরা খুব একটা অ্যালাউ ছিল না। এই দেখো, দেখেছো দারুণ, বোনেরাও ওখানে ছিল। পুরো একটা মানে ভারতের ফ্ল্যাগের যে এটা, কমলা সাদা সবুজ। আর এই দেখো, দেখেছো সিম্বলটা আমাদের যে টাকার নোটে থাকে, দারুণ লাগছে। তো দেখো এখানে কিন্তু ইন্দিরা গান্ধীর বিভিন্ন টেরোরিজম, মানে তোমরা বুঝতেই পারছো যে সমস্ত কিছু দেশের গণতন্ত্রের যা যা জিনিসপত্র ছিল। এই যে এই দিকে দেখো, চ্যালেঞ্জ হচ্ছে পাঞ্জাব। মানে এদিকে বিভিন্ন আর ওইদিকে চানুদা ডাকাডাকি করছিল যে এত দেরি হয়ে যাচ্ছে, এতগুলো জায়গায় যেতে হবে। তো সত্যি কথা বলতে এখানে কিছু কিছু জিনিস দেখার ছিল। আর এই দেখো এইদিকে, দেখেছো কি দারুণ করেছে না জায়গাটা? বিভিন্ন ডিজিটালের ফটো সাউন্ড দিয়ে বিভিন্ন সুন্দর, মানে অসাধারণ। তোমরা কারা কারা দিল্লিতে এসে এগুলো দেখেছো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। তোমাদের সঙ্গে যতটা পারছি আমি শেয়ার করছি। এই যে এদিকে কিন্তু বিভিন্ন, আর এখানে কিন্তু ঘুরতে অনেকটা বন্ধুরা টাইম লেগেছিল। আমাদের দেশের গর্ব ভারতরত্ন, এটা আমরা প্রত্যেক ইন্ডিয়ানরাই কিন্তু প্রাউড ফিল করি। তো দেখো এখানে কিন্তু সুন্দরভাবে সাজানো ছিল ভারতরত্ন। তো এটা ছবিও তুলে নিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরাও জানিও যে তোমাদের কেমন লাগলো। এই যে এদিকে সমস্ত কিন্তু নরেন্দ্র মোদী যে দ্বারকায় যে গিয়ে করেছিল, সেটারও কিন্তু ড্রেস ছিল। এই যে এইদিকে কিন্তু আবার আমরা ঢুকি। এবার প্রাইম মিনিস্টারের জায়গায় গেল। এবার ইন্দিরা গান্ধীর আমরা মানে যেখানে থাকতেন সমস্ত কিছু যা যা ছিল, তো ওখানে আমরা টিকিট কেটেই কিন্তু ঢুকছি। জায়গাগুলো ঘুরতে এক্সপ্লোর করতে কিন্তু অনেকটা বন্ধুরা আমাদের টাইম লাগছে। আর সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের সঙ্গেও শেয়ার করছি। তো দেখো এখানে সমস্ত জিনিসপত্র ওনার রাখা ছিল, যেগুলো ইউজ করতেন বা যেগুলো কাজে লাগতো। এই যে এখানে ওনার সব হিসাবপত্র, যা যা সব জিনিসপত্র। এই যে এখানে যে রক্তের শাড়িটার দাগে আর কি, যেটা মারা গেছিল, গুলি করা হয়েছিল, তো ওই যে শাড়িটাও ওখানে রাখা ছিল। এই যে এইদিকে বিভিন্ন পেপারের মধ্যে ওনার জীবন কাহিনী বা বিভিন্ন রকম সব জিনিসপত্র এখানে লেখা ছিল। আর এই যে এখানে ওনার হ্যান্ড রাইটিং ছিল। এই যে পেপারের মধ্যে যে কাদের কাদের সঙ্গে কথা বলেছেন, মিট করেছেন বা কি কি হয়েছে, সমস্ত কিন্তু এখানে তুলে ধরা হয়েছিল জিনিসগুলো। তার এই যে ভারতরত্ন কিন্তু এখানেও উনি পেয়েছিলেন। এই যে তোমাদের সঙ্গে শেয়ার করছি, দেখো এগুলো সব উনি যা যা ইউজ করতেন আর কি তখনকার দিনে, উলের সমস্ত কিছু সব ফল টল রাখা ছিল। এগুলো সবই ওই হয় না মাটির বা কিছু, জানি না এটা কিসের ছিল, বাট তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এই যে তখনকার দিনে উল বোনা ছিল, বা বিভিন্ন রকম ফল ছিল। এই যে প্রজাপতি, তারপর টিকটিকি, এই যে ভারতরত্নটা উনি গলায় যেটা ঝুলিয়েছিলেন, গলায় যেটা ছিল ওনার। তো চলো সবটাই দেখতে থাকো, আর কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। তোমাদের জন্যই কিন্তু এত কষ্ট করে ভিডিও করছি। তো তোমরা যদি ভালোবাসা দাও আরও ভালো ভালো ভিডিও দেখতে পাবে। তো চলো দেখতে থাকো। আশা করি এই যে এখানে
বিভিন্ন ধরনের জিনিসপত্র, মানে এত সুন্দর লাগছিল দেখতে। আর উনি কিভাবে মারা গেছেন বা কি কি হয়েছিল ওনার জীবন কাহিনী সবটাই কিন্তু তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো চলো দেখতে থাকো। যে এই শাড়িটায় কিন্তু রক্তের দাগ ছিল, যে মেরেছিল আর কি। এই যে ব্যাগটাও ছিল, ব্যাগটা কাঁধে ছিল, আর এইদিকে কিন্তু শুটাও ছিল। এখনো কিন্তু শাড়িটায় রক্তের দাগ কিন্তু এখনো আছে, রক্তের দাগটা তোলা হয়নি। তো এই যে এখানে বিভিন্ন রকমের উনি যে ঘড়ি ইউজ করতো বা যা যা ইউজ করতো ওনার সব ব্যবহারের সব জিনিসপত্র, এই যে তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করছি। এই যে এদিকে নেল কাটার ছিল, পেন্সিল, রাবার, কাঁচি, যা যা ছিল আর কি ওনার সমস্ত ইউজ করতেন, ব্যবহার করতেন। তো সবটাই কিন্তু এখানে সুন্দরভাবে সাজানো ছিল। তো এই যে বিভিন্ন রকমের ছবি পিকচারাইজ করে সমস্ত কিছু কিন্তু দারুণ দারুণ লেগেছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট। এই যে হয়তো এই বাসনগুলোতে উনি খেতেন বা কিছু, কিসের ঠিক বলতে পারবো না। এই যে এদিকে দুধারে দুটো শাল বা শাড়ি ঝুলছিল। তো ভিডিওটা যখন করেছিলাম তখন মানে তারপরে যখন আমি ভয়েস দিচ্ছিলাম খেয়াল ছিল না। এই যে এখানে ওদের বিয়ে যখন হচ্ছিল, এই যে বিয়েরই মনে হয় সব জিনিসপত্র রাখা ছিল সুন্দরভাবে, কিন্তু সমস্ত কিন্তু সুন্দরভাবে সাজানো এরকম দেখানো ছিল যে কি কি হয়েছিল, কি কি গাইড ছিল আমাদের। তো গাইডও তারা কিন্তু আমাদের গাইড করে সুন্দরভাবে বলে দিচ্ছিল। এটা বলতে পারো স্টাডি রুম। তো দেখতেই পাচ্ছ কত বই, কত মানে চেয়ার, কি সুন্দর স্টাডি রুমটা। দেখেই মনে হচ্ছে না যে একটা আলাদা ফিলিংস, আলাদা ভাইবস। তো দেখো এখানে কিন্তু সুন্দরভাবে সাজানো আছে স্টাডি রুমটায়। তো এই যে বাইরে থেকে কিন্তু কাঁচের সমস্ত কিছু দরজা মানে জানলা লাগানো ছিল। তো তোমাদের সঙ্গে শেয়ার করছি সবটাই, দেখো দারুণ দারুণ লাগছিল। এই সেই জায়গা যেখানে ইন্দিরা গান্ধীকে শ্যুট করা হয়েছিল। মানে ওনারই একজন বিশ্বস্ত, মানে বলতে পারো বিশ্বস্ত কাছের মানুষ, মানে দারোয়ান টাইপেরই। এখানেই কিন্তু সে হেঁটে যাচ্ছিল, সেখানেই কিন্তু শ্যুট করেছিল। তো এখানেই কিন্তু লুটিয়ে পড়েছিল, এখানেই সমস্ত কিছু সমাধি, তাই জন্য এই জায়গাটা ঘিরে দেওয়া হয়েছে। আর চারিদিকে দেখো কত গাছপালা, পরিবেশটা কি মনোরম লাগছিল। একটু মনও খারাপ, বিষাদের সুরও মনে হচ্ছিল যে ভালো লাগছিল না, তাও তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম। এই যে এখানেই ওর বিশ্বস্ত দারোয়ান বলতে পারো, বা ওকে যে পাহারা দিত, তো এখানেই কিন্তু ওনাকে মেরেছিল, শ্যুট করেছিল। এই যে এই সেই জায়গা, কাঁচের একদম সমস্ত কিছু লেখা আছে। এই যে তোমাদের সঙ্গে আমি জানি না কতটা পড়তে পারছি, ডাইং, এই যে নট ইন মাই ডাইং, এই যে সমস্ত কিছু লেখা ছিল। তো এখানেই শ্যুট আউট করে এখানেই মারা গেছিল। তারপর যে মেরেছিল তাকেও কিন্তু মেরে দেওয়া হয়েছিল। তো চলো ভিডিওটা কেমন লাগলো জানিও, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আবার আসছি অন্য কোনো খুব তাড়াতাড়ি দারুণ মজার ভিডিও নিয়ে। তো চলো দেখতে থাকো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে দিও। তো চলো আজকের মতো টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর এই যে প্রধানমন্ত্রীর সঙ্গে ছবিটা কেমন লাগলো জানিও।